পুঁজিবাজারে শক্তির জায়গা হতে পারত মিউচুয়াল ফান্ড খাত, অথচ অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে তা এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী শাসনামলে কারসাজিকারীরা মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় কোনো নিয়ম নীতির ধার ধারেনি। এ খাতের অর্থ নিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন তারা, যার খেসারত দিতে হচ্ছে লাখ লাখ বিনিয়োগকারীকে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৭টি। এর মধ্যে ৩৫টি ফান্ডের ইউনিটের দামই নেমে গেছে ১০ টাকা অভিহিত মূল্যের নিচে, আর ১৮টি ইউনিটের বাজার মূল্য এখন ৫ টাকারও কম। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকেরা ফান্ডের অর্থ তছরূপ করে ভিন্ন খাতে ব্যবহার করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ বিনিয়োগকারীদের। মিউচুয়াল ফান্ডের টাকা ইনভেস্ট করার কথা ছিল পুঁজিবাজারে, কিন্তু সে পুঁজিবাজারে ইনভেস্ট না করে সে তার মনগত বিভিন্নভাবে অনিয়ম করে টাকাগুলো একদম নিজের পকেটে নিয়ে নিয়েছে। দুদকরে বলবো, যেটা শুধু সিকিউরিটিজম কমিশনে না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেসব ইস্যু ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট যে টাকাগুলো নিচ্ছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বাজার সংশ্লিষ্টরাও বলছেন, লুটেরা সম্পদ ব্যবস্থাপক ও কারসাজিকারীদের কারণেই এ খাতে ধস নেমেছে। বোনাস আর রাইট শেয়ার ইস্যু করে ইললিগাল কাজ হয়েছে। মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে ওনারা বিভিন্ন কনস্ট্রাকশন করেছে, চুরি হয়েছে সেই ফান্ডের টাকা, জমি কেনা হয়েছে। এই সব কারণে মিউচুয়াল ফান্ডের উপরে আমাদের বিনিয়োগকারীর আস্থা একেবারে নাই। বিশ্লেষকদের মতে, দুর্নীতি আর অস্বচ্ছতার কারণে মিউচুয়াল ফান্ডের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে গেছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে খাতটি। ডিভিডেন্ড যদি দিতে না পারে তাহলে তো এটার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। নানান ধরনের প্রশ্ন আছে, অস্বচ্ছতা আছে, দুর্নীতি আছে, এই বিষয়গুলো তো বরাবরই উঠে আসছে। সুতরাং সেদিক থেকে এটা খতিয়ে দেখা দরকার। আর্থিক খাত, বিশেষ করে পুঁজিবাজারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ডগুলোকে সক্রিয় করা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।